ইফতারের সময় হলো দোয়া কবুলের সময়। একটা পার্টি বাইর হয়েছে, বলছে আমি এই পার্টিও না ওই পার্টিও না, আমি ইফতার পার্টি। নারী পুরুষ একসাথে ইফতারি করতেছে। এই ইফতার পার্টি করতে করতে মাগরিবের নামাজ অনেকে পড়ে না। লিসাইমু ফারহাতান, যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সময় রয়েছে। ফারহাতা ইজা আফতারা, বলতে যখন সারাদিন না খাওয়ার পরে যখন সে ইফতারি সামনে রেখে ইফতার করে, এর চেয়ে বড় খুশি সংবাদ রোজাদারের কাছে আর হতে পারে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা ইফতারের 5 মিনিট আগেও ইফতার করছে না। আমি কেমন বান্দা সৃষ্টি করেছি দেখো, যারা ইফতারের 2 মিনিট আগেও আমার বয়ে ইফতারি নিচ্ছে না। বলতে আল্লাহ, আমরা যখন নাকি ইফতারি নিয়ে বসি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর আমাদের দিকে দেওয়া হয় ফেরেশতাদেরকে নিয়ে। আর আমরা এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমরা হেলায় বেলায় কাটি, গল্প গুজবে কাটি। ইফতারের সময় হলো দোয়া কবুলের সময়। আমরা ইফতারের সময় কাটি কোনোরকম কথাবার্তা, এমনি আলাপ গল্প গুজবের মাধ্যমে। আর এখন তো একটা পার্টি বাইর হয়েছে, বলছে আমি এই পার্টিও না ওই পার্টিও না, আমি ইফতার পার্টি। একটা ইফতার পার্টি বাইর হয়েছে এখন, নারী পুরুষ একসাথে ইফতারি করতেছে। বিভিন্ন ক্লাসের গ্রুপ, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, এরা অনেক সময় দেখা যায় গান বাজিয়ে বাজিয়ে ইফতার করে। দেখেন, যে ইফতারের সময়ের জন্য আল্লাহ কুদরতিভাবে আমাদের দিকে নজর দেয়, এই সময়টা আমরা দুনিয়াদারির দিকে আমরা তাকিয়ে আছি। ইফতার পার্টি, এই ইফতার পার্টি করতে করতে মাগরিবের নামাজ অনেকে পড়ে না। আল্লাহর নবী বলছে, কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে ইফতারি করায়, যিনি রোজা রেখেছেন, এই নিয়ে রোজা রাখার কারণে যে সওয়াব পেয়েছে, এই সওয়াবের সমপরিমাণ সওয়াব যিনি ইফতারি করিয়েছেন তার আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এবং যিনি হালাল টাকা দিয়ে ইফতারি করাবে কোনো মানুষকে, অথবা হালাল টাকা দিয়ে কোনো মানুষকে ইফতারি পাঠাবে, আল্লাহর নবী বলছে ফেরেশতারা তার জন্য পুরা রমজান মাস দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাম তার সাথে এসে গোপনে মোলাকাত করে চলে যায়। ওয়াফার হাতা ইজা লাকিয়া রব্বাহু, যখন এই রোজাদার আল্লাহর সাথে দিদার হবে, ওই সময়টা রোজাদারের জন্য সবচাইতে খুশি সংবাদ, প্রিয় সংবাদ। আলহামদুলিল্লাহ।